এই দেখো কত লাউ পাতা হয়েছে, কচি কচি লাউ পাতা, কি সুন্দর লাগছে দেখতে। বর্ষাতে বেশ ভালোই সবুজ হয়ে আছে। আমি লাউ পাতা তুলতে এসেছি ছাতে। দেখো আমার মা তুলে দিচ্ছে লাউ পাতাগুলো। আমি ভিডিওটা করছি, ওই জন্য আমি তুলতে পারছি না, মা তুলছে। লাউ পাতা তুলে নিয়ে যাব। দেখো কি করব, আমি রান্না করব বলে তুলতে এসেছি। এতগুলো তোলা হয়ে গেছে। এবার আমি নিচেই চলে যাব। আজকে হবে ইলিশ মাছের পাতুরি লাউ পাতাতে। দেখো কিভাবে বানিয়ে নেবো। তার জন্য আমি আগে বাটনা করে নিচ্ছি একটা মশলা। পোস্ত দিয়ে দিয়েছি 3 চামচ, 3 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়েছি, আর লঙ্কা দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আমি বেটে নিচ্ছি। দেখো বেটে নিলাম। এবার আমি ইলিশ মাছগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো বড় সাইজের, বেশ ভালোই লাগছে। আর এই মশলাটাতে আমি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে দিলাম প্রথমে। আমি মাছেতে নুন হলুদ মাখাবো না, এতে ওই জন্য একবারে দিয়ে দিলাম যা দিয়ার। ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে দেখো দেখো লাউ পাতাগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। লাউ পাতাগুলো দেখতেই কি সুন্দর লাগছে, খেতে আরোই ভালো লাগবে। সুন্দর কচি কচি, বেশ দেখেই ভালোই লেগে যায়। আমি প্রথমে 1 চামচ নিয়ে পেস্টটা মাখিয়ে নিলাম এতে। নিয়ে একটা মাছ দিয়ে দিচ্ছি এতে মাঝখানে লাউ পাতাতে। দিয়ে আর একটু আমি দিয়ে দেবো, আর একটু মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো মাছেতে, ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। নিয়ে ওপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে আমি ভালো করে খুব আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। খুব সাবধানে মুড়তে হবে, নালে কেটে যেতে পারে লাউ পাতা, ছিঁড়ে গেলে ভালো হবে না। ওই জন্য আস্তে আস্তে মুড়ে নিলাম। নিয়ে একটা সুতো নিয়ে নিয়েছি, আমি সেলাই করা সুতোই নিয়ে নিয়েছি। নিয়ে দেখো ভালো করে আমি বেঁধে নিচ্ছি, পাতুরিটাকে রেডি করে নিচ্ছি। এরকম বেঁধে নিলে বেশ ভালো লাগে, এর মশলাগুলো বাইরে বেরোবে না। প্যাকিং করে নিলাম বেঁধে। আমি আর একটা এরকম রেডি করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে, যাতে ভালো করে মশলাটা মাছে ঢুকে যায়। খেতেও ততটাই ভালো লাগবে, যত ভালো করে তোমরা মেখে নেবে, এটা মাখিয়ে নেবে। আর মুড়তেও বেশ ভালো করে হবে, যাতে কোনো মুখটা না খোলা থাকে ভালো করে, নাহলে ফের তেলে সব বেরিয়ে যেতে পারে। তেলে দেওয়ার পর ভালো করে আমি দেখো প্যাকিং করে নিচ্ছি। সুতো দিয়ে বেশ ভালো করে টাইট করেই বেঁধে নিতে হবে, খুব সাবধানে করতে হবে। এটা ফেটে গেলেও হবে না পাতাটা। কচি লাউ পাতাতেই খেতে খুব ভালো লাগে। তোমরা এই কলা পাতাতেও ভালো করে নিতে পারো, কিন্তু এখানে বাইরে আমি কলা পাতাটা পাইনি, ওই জন্য লাউ পাতাই নিয়ে নিয়েছি। আমাদের ছাদে লাউ গাছ হয়েছে, ওই জন্য লাউ পাতা নিয়ে নিলাম। নিয়ে দেখো কড়াতে সরষের তেল গরম হয়ে গেল, আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি যে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন হতে দেবো। 5-7 মিনিট হয়ে গেল, আমি এবার উল্টে দিচ্ছি ভালো করে। দিয়ে আর কিছুক্ষণ আমি হতে দেবো, 10 থেকে 15 মিনিটের মতন। স্লো গ্যাসে আমি করছি, মিডিয়াম টু স্লো গ্যাসে। কেন বেশি তেজ আঁচে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওই জন্যে মিডিয়াম গ্যাসই এটা করে নেবো। কি সুন্দর লাগছে দেখো, রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে, আমাদের তো খুব ভালো লেগেছে। কালারটাও দেখো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার। কলা পাতায় করলে আরও ভালো লাগে, কিন্তু লাউ পাতাতেও খুব দুর্দান্ত লাগে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করে নিতে পারো, খুব ভালো লাগে, রেসিপিটা খুব সুন্দর। দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে, খুলে নিল পাতুরিটা, সুতোটা খুলে নিল। নিয়ে দেখো ইলিশ মাছ বলে কাঁটা ছাড়াতে তো একটু দেরি হবে, কাঁটা ছাড়াচ্ছে, ওই জন্যে ছাড়িয়ে খাবে। বলছে তো খুব ভালোই হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো রেসিপি। কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই।